আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ম্যাথের একটা ছোট্ট ট্রিক্স নিয়ে, অর্থাৎ কত সহজে আপনি যে কোনো সংখ্যার বর্গ করে ফেলতে পারেন ক্যালকুলেটর ব্যতীত, এক কথায়। সো কীভাবে করবেন? আপনাকে ফার্স্ট অফ অল কোনো একজন বলল যে আপনি 106 এর বর্গ করেন। আপনি এক্ষেত্রে কি কাজ করতে হবে? আপনার প্রথমত আপনার লিখতে হবে 106, সেই ডিজিটটা লিখবেন, তার সাথে যোগ দিবেন আপনি, তার সাথে যোগ দিবেন লাস্ট যেটার উপর বর্গ করা ছিল 106 লাস্ট ডিজিট 6, লিখলেন আপনি 6। তারপরে এদের যদি যোগ করেন 106 আর 6 যদি যোগ করেন তাহলে হচ্ছে 112, আর এরপরে লিখে দেবেন শুধু লাস্ট যে ডিজিটটা থাকবে তার বর্গ। 6 এর বর্গ করলে হচ্ছে আপনার 36। অর্থাৎ আপনার যদি 106 এর বর্গ করেন তাহলে আপনার দেখবেন ক্যালকুলেটারে 11236 হচ্ছে। সেম ওয়েতে আপনাকে যদি কেউ বলে 105 এর বর্গ করেন, আপনার প্রথমত কি করতে হবে? 105কে একবার লিখবেন, তার সাথে যোগ করবেন লাস্ট ডিজিট 5। 105 এর সাথে 5 যোগ করলে হয় 110, আর লাস্ট ডিজিটটার বর্গ করলে 5 এর বর্গ করলে হয় 25। অর্থাৎ 105 এর যদি বর্গ করেন এটা আনসার। 107 যার আপনাকে কেউ বর্গ করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন 107 একবার লিখবেন, লাস্ট ডিজিট যেহেতু 7 লিখলেন, 107 এর সাথে 7 যোগ করলে হচ্ছে 114, তার সাথে আপনি এক্সট্রা পাশে লিখে দেবেন কি 7 এর বর্গ করলে কত? 7 7 49। এটাই আপনার অ্যান্সার। ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নেই। আপনি 107টি ক্যালকুলেটর দিয়ে করতে গেলে আপনার ক্যালকুলেটর খুব সহজে করতে পারেন, বাট আপনার অ্যাডমিশন টেস্ট সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ছোটখাটো ম্যাথ করতে গিয়ে আপনি সবসময় ক্যালকুলেটর ইউজ করতে পারতেছেন না, টাইমের একটা ব্যাপার থাকে, সেজন্য আপনি এই পদ্ধতিতে করতে পারবেন। আরেকটা সহজ যেমন দেখতে পারেন আপনি, যেমন আপনারা সচরাচর দেখেন যে কি করে দেখেন আপনারা সচরাচর আপনাদের যে কেউ বলে যে 12 বর্গ করে, তো দুই ডিজিট দিয়ে করতে পারবেন আপনি, সমস্যা নাই। 12 বর্গ যাদের পারেন এক কথায় তারা লিখতে পারেন 12 বর্গ করলে আপনার 144 হচ্ছে। বাট যারা না জানেন, মুখস্থ নেই, এগুলো ছোট ডিজিট, এগুলো অনেকগুলোই স্টুডেন্টদের মুখস্থ করতে করতে। সো ফার্স্টে আপনার লিখতে হবে 12, তারপর কি করতে হবে? লাস্ট ডিজিটটা যোগ। ঠিক আছে, তাহলে 12 আর 2 যোগ করলে হচ্ছে 14, আর 2 এর বর্গ করলে 4। দেখেন 144 হচ্ছে। কত সহজ, সিম্পল। সেই ওয়েতে আপনাকে যদি কেউ বলে 13 বর্গ করো, তাহলে আপনি দেখবেন যারা জানে তাদের তো মুখস্থ আছে, করে ফেলতে পারবে। যদি না জানেন কোনো ব্যাপার না, 13 ফার্স্টে লিখবেন, তার সাথে যোগ দেবেন লাস্ট ডিজিটটা 3, তাহলে 13 আর 3 যোগ করলে আপনার হচ্ছে 16, আর 3 এর স্কোয়ার করলে 9, অর্থাৎ 169। এভাবেও করা যায়। কত সিম্পল ওয়েতে আপনি একটা সংখ্যার বর্গ করে ফেলতে পারবেন। সো এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ট্রিক্স নিয়ে, নতুন একটা ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই ক্লাসগুলো অবশ্যই আপনি চাইলে শেয়ার দিতে পারেন আপনার আইডিতে, তাহলে হয়তো আপনার সংরক্ষিত থাকবে। এছাড়া আপনার ফ্রেন্ডদের একটু উপকার হলো তারা দেখলে। আর বিশেষ করে যে কোনো অ্যাডমিশন টেস্ট স্টুডেন্টের জন্য তো প্রয়োজনই, সে সাথে আপনার পি লেভেলে যারা আছে বা রিলেটিভ থাকে তাদের জন্য সাজেস্ট করতে পারেন এই ক্লাসগুলো দেখার জন্য। আল্লাহ হাফিজ।